বাংলাদেশের তৈরি পোশাক, ফলমূল, কোমল পানীয় এবার আর ঢুকবে না ভারতের স্থলবন্দর দিয়ে। হ্যাঁ, বন্ধ করে দিল ভারত। একটা নয়, 7টা পণ্যের আমদানি। কেন এই হঠাৎ সিদ্ধান্ত? এর পেছনে কি লুকিয়ে আছে? ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন ডিজিএফটি জানিয়ে দিয়েছে, বাংলাদেশ থেকে আর কোনো তৈরি পোশাক স্থলবন্দর দিয়ে ঢুকবে না ভারতে। শুধু সমুদ্রপথ, মুম্বাইয়ের নাভা সেবা আর কলকাতা বন্দর দিয়ে হবে আমদানি। শুধু পোশাক না, প্রক্রিয়াজাত খাবার, কোমল পানীয়, সুতা, প্লাস্টিক, কাঠের ফার্নিচার সবই বন্ধ স্থলপথে। বাংলাদেশের সীমান্ত ঘেঁষা ভারতীয় রাজ্য আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরামের কোনো কাস্টমস দিয়ে যাবে না বাংলাদেশের পণ্য। বাংলাদেশ তো 1 মাস আগে স্থলবন্দর দিয়ে ভারতীয় সুতা আনা বন্ধ করেছিল। এবার কি সেই সিদ্ধান্তের পাল্টা জবাব দিল ভারত? বাংলাদেশের পোশাক রপ্তানিকারক শামস মাহমুদের মতে এটাই পাল্টা ব্যবস্থা, আর এতে বাড়বে রপ্তানির খরচ, লিড টাইমে ঝুঁকি। ভারতের বাজারে মার্কস অ্যান্ড স্পন্সর সহ অনেক বড় ব্র্যান্ডে পোশাক পাঠায় বাংলাদেশ। অনেকে ছোট স্কেলেও রপ্তানি করে। এই নিষেধাজ্ঞায় সরাসরি ক্ষতির মুখে পড়ছে তারা। তবে আশার কথা, বাংলাদেশ তো ভারতের পণ্য আমদানিতে সমুদ্রপথ বন্ধ করেনি, তাই ভারতও সমুদ্রপথ খোলা রেখেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, দুই প্রতিবেশীর মধ্যে এই কেমন কূটনৈতিক বার্তা?